রাস্তা যে এখনো আছে এটা যদি জনগণকে আমরা না বোঝাইতে পারি, তাহলে আওয়ামী লীগের মতো ফেসিবাদ অতি শীঘ্রই আমাদের ঘাড়ে চেপে বসবে। সেই ব্যবস্থা অলরেডি সেট আপ। এতটুকু বিশ্বাস করেন, নির্বাচন হয়তো খুব কাছে, সরকার ব্যবস্থা আমরা একটা দেখতে পাবো, কিন্তু সেই ফেসিবাদ, সেই আমলাতন্ত্র, রাষ্ট্রের প্রত্যেকটি যন্ত্রে যে ফেসিবাদ তারা কায়েম করে গেছে, সেটা যত আমরা নির্মূল করতে পারিনি, যে সরকারই আসুক না কেন ওই ব্যবস্থার ভিতরে ঢুকে যেতে বাধ্য। তাহলে আমরা কি করব? আমাদের তো আর উপায় নাই। যেমন 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তাছাড়া তো দ্বিতীয় কোনো ওয়ে নাই। আজকে নুরুল হক নূর মার খেয়েছে, কালকে দেখবেন আপনি কথা বলবেন, রাস্তায় যাবেন, মিছিল মিটিং করবেন, পরের দিন আপনি হাওয়া মায়ের ডাকে আবার নাম চলে রাস্তায় এই গুমের বিরুদ্ধে কথা বলতে। যেদিন তালিয়া হবে, মিছিলে হামলা হবে, সেদিন আমাদেরকেও নামতে হবে। যেদিন এবি পার্টির মিছিলে হামলা হবে, সেদিন আমাদেরকেও নামতে হবে। নেমে তাহলে আমরা কি করবো? এইরকম স্টেজ আয়োজন করে বক্তব্য দেব? আমরা আমাদের প্রেস রিলিজে শোক জানাবো, নিন্দা জানাবো, এতটুকু কি সীমাবদ্ধ? এতটুকু সীমাবদ্ধ দেওয়ার জন্য কি গণ অধিকার পরিষদে 11 জন জীবন দিয়েছে? এতটুকু সীমাবদ্ধ হওয়ার জন্য কি 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে? এখনো তো 24,000 পঙ্গুত্ব বরণ করছে, তারা বিভিন্ন হসপিটালে এখন চিকিৎসা নিচ্ছে। আমরা এই নিন্দা জানানো, সংহতি জানানো, এই তুমুল রাজনীতির ভিতরে যদি আমরা এখনো আবদ্ধ হয়ে থাকি, তাহলে ধরে নেন আগামী ফেব্রুয়ারির পর আর একটা ফেসিবাদ যন্ত্র আমাদের ঘাড়ে বসতে যাচ্ছে। আর এর থেকে মুক্তির তাহলে উপায় কি? মুক্তি যেহেতু আমাদের মিডিয়া আমাদের কথা শুনছে না, আমাদেরকে সামনে ডাকছে না, আমাদের সংস্কার নিচ্ছে না, আমাদের বিচার ব্যবস্থা আমাদের কাছে সেইভাবে উপস্থাপন করতে পারছে না, তাহলে আমাদের ওই একটাই উপায় আছে, আবার কথা দাঁড়িয়ে রাখা, আবার কথা বলতে শেখা, জনগণকে কথা বলতে শেখানো। এই পদ্ধতির আমাদের চর্চা করতে হবে মাস্ট। তাছাড়া আমাদের মুক্তির কোনো ওয়ে নাই। জাতীয় যুব পরিষদের এই 40তম বৎসর পদার্পণে জাতীয় যুব পরিষদের যারা যুবক আছেন, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের তো লক্ষ্যই থাকে যে এই যুব সমাজটাকে কিভাবে রাজনীতি সচেতন করা যায়, কিভাবে রাষ্ট্রের জন্য তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তোলা যায়। রাষ্ট্রের